বিট নুনার চুড়মুড়ের গল্প বল, বন্ধু চল। না না, আর গান গাইবো না। চুরমুর মশলা মুড়ি এসব মানেই আমাদের একটাই সিন চোখের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে স্কুলবেলা। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করি। প্রথমে শুকনো লঙ্কা এইভাবে ভেজে নিতে হবে একটু কালচে কালচে করে, যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। তারপর এটাকে আমরা বলে থাকি চোঙা। আমি যেটুকু চুরমুর সম্বন্ধে জানি বা খেয়েছি সেটা চোঙা দিয়েই তৈরি হয়, তবে আমি অনেক দেখেছি অনেক জায়গায় যেখানে চুরমুরটা অন্য পদ্ধতিতে মানে অন্য কিছু দিয়ে তৈরি হয়। যাক, সেটা তো আলাদা কথা। এবার আমি যেটা জানি সেভাবেই দেখাবো তোমাদেরকে। আচ্ছা, প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে। বুদবুদগুলো যখন দেখবে নিচ থেকে উপরে ওঠা শুরু করেছে, তার মানে তেল খুব ভালো করে গরম হচ্ছে। একটু টাইম দাও তেল গরম হতে, অসুবিধা নেই, তা না হলে এই চোঙাগুলো কিন্তু ফুলবে না। আমি ছোট ছোট চোঙা দেখে কিনে এনেছি। আর চোঙাগুলো ভাজা হয়ে গেলে পরে চুরমুড়ে যেগুলো লাগে, যেরম তোমার পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা, দোকানদার কাকুরা হয়তো কিপটেমি করে দেবে, কিন্তু আমরা বাড়িতে বানালে কিপটেমির তো কোনো জায়গাই নেই। আমরা যেরম খুশি সেরম জিনিসপত্র অ্যাড করব। তো একটা প্লেটে আমি নিয়েছি ওই কমলা চিপস। আমি নাম দিয়েছি কমলা চিপস, আমি জানি না কি বলে। দোকান কাকুদের গিয়ে বলি ওই চিপসটা নেব, ওই ওই এই করে করেই আমি মোটামুটি সব বাজার করে ফেলি। কমলা চিপস, ঝুরি ভাজা, ডাল চানাচুর, আর একটায় রয়েছে তোমার মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আসলে বলাই আছে কি কি লাগবে সব। এবার সব কিছুকে গুছিয়ে নিয়ে মিক্স করতে হবে। মেশানোটা তো বড় ব্যাপার না, এই গোছানোটাই বড় ব্যাপার। তো সমস্ত কিছুকে গুছিয়ে একসাথে মেশাতে হবে, আর উপর থেকে ছড়িয়ে দিতে হবে হচ্ছে সর্ষের তেল আর লেবুর রস। আশা করি যারা চাইছো বাড়িতে বানাতে তাদের এটা হেল্প হবে। আর বলছিলাম না অন্যান্য জায়গায় চুরমুরটা একটু অন্যরকম হয়, তো ওদের চুরমুরে কিন্তু এই চোঙাটা ব্যবহার হয় না, তার বদলে অন্য কিছু ব্যবহার হয়। সেটা যারা জানো তারাই জানোই। তো আমাদের এখানে চোঙা দিয়েই হয়, এই স্টাইলেই হয়, আর এটা খেতে খুব ভালো হয়। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।